মমতার মনোনয়নে সম্প্রীতির বার্তা। আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা। মনোনয়নেও ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর। প্রস্তাবক হিসেবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ। মনোনয়নে বার্তা ভবানীপুর মিনি ইন্ডিয়া। মনোনয়নে থাকবেন নেতা কাউন্সিলররাও। আর কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ মনোনয়ন জমা দেবেন। আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিকের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সান্নিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে সম্প্রীতির বার্তা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন, আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন। আর কতক্ষণের মধ্যে তিনি রওনা দেবেন, সেখানকার কি ছবি এবং প্রচুর মানুষ, আমরা যে ছবি দেখাচ্ছিলাম একটু আগে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 8টা ওয়ার্ড, সেই 8টা ওয়ার্ডে বিভিন্ন ধর্মের মানুষ তারা হাজির হয়েছেন। আজকের এই মনোনয়ন পেশের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সামিল হয়েছেন। এই মুহূর্তে সেখানকার কি ছবি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। সামনে যে ছবি দেখতে পাচ্ছ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট বরাবর তিনি আসছেন এই মুহূর্তে সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে। তার বাড়ি থেকে সার্ভে বিল্ডিং এর দূরত্ব খুব বেশি হলে 700 মিটার মতো হবে। 500 থেকে 700 মিটারের এই যে রাস্তা, সেই রাস্তায় তিনি পায়ে হেঁটেই আজকে এগোচ্ছেন। এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই সেই ছবি তুমি দেখতে পাবে। সঙ্গে গাড়ি থাকলেও আমরা দেখতে পাচ্ছি গলির মধ্যে দিয়ে তিনি আসছেন বর্তমানে, এবং গিয়ে তার যে নমিনেশনের পর্ব, সেই নমিনেশনের পর্ব তিনি সারবেন। আজকে এই নমিনেশনকে ঘিরে যেমনটা তুমি বলছিলে, বেশ কিছু চমক অবশ্যই থাকছে, কেননা এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যখন তিনি জেলা সফর করেছেন, নির্বাচনী প্রচার করেছেন, প্রত্যেক জায়গাতেই তিনি কিন্তু যে বার্তা দিয়েছেন, সম্প্রীতির বার্তার কথা তিনি বারংবার বলে এসেছেন। আর সেই সম্প্রীতির বার্তা তার নমিনেশনের ক্ষেত্রেও কিন্তু আজকে আলাদাভাবে উল্লেখযোগ্য। তার কারণ দেখতেই পাচ্ছ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে নমিনেশনের যে এই তার যে পায়ে হেঁটে এগোনো, তার সঙ্গে কিন্তু পা মিলিয়েছে। এমনিতেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আমরা জানি সমস্ত সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা এখানে বসবাস করেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বেরিয়ে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই হাকিম, তিনিও রয়েছেন আজকে এই মিছিল সঙ্গে। আমরা জানি ইতিমধ্যেই প্রায় 8 জনের কাছাকাছি যারা কাউন্সিলর, তারাও কিন্তু আজকে এই মিছিলে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে পা মেলাচ্ছেন। এবং এই মিছিলে এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন। দুপাশে অজস্র মানুষ যারা তৃণমূল কংগ্রেস সমর্থক, তারা আজকে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন। যান চলাচল কার্যত বন্ধ এখানে, কেননা এত সংখ্যায় মানুষ বর্তমানে এখানে রয়েছেন। এই মুহূর্তে তিনি যে কালীঘাটে যে খালের ওপর যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের দিকে তিনি এই মুহূর্তে এগোচ্ছেন। ব্রিজ ধরে তিনি এগিয়ে চলেছেন সার্ভে বিল্ডিং এর দিকে। খুব অল্প সময় লাগবে, তার কারণ আমরা জানি এখান থেকে দূরত্ব খুব বেশি নয়। এবার তিনি এগিয়ে চলেছেন। আমরা দেখছি সার্নিক, 500 থেকে 700 মিটার দূরত্ব সার্ভে বিল্ডিং। তৃণমূল সুপ্রিমো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিশ চ্যাটার্জির নিজের বাসভবন থেকে সরাসরি রওনা দিয়েছেন। মমতার উন্নয়নের সম্প্রীতির বার্তা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন, আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। আর সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কারণ প্রচুর মানুষ তারা হাজির হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে রয়েছেন, এবং অবশ্যই হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে সরাসরি একেবারে তিনি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর সার্ভে বিল্ডিং। এখানে দূরত্ব খুব একটা বেশি নয়, 500 থেকে 700 মিটার। আর প্রস্তাবক হিসেবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ তারা হাজির হয়েছেন। মনোনয়নে বার্তা ভবানীপুর মিনি ইন্ডিয়া। আবির রয়েছে, আবিরের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আবির, যে ছবি আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রওনা দিয়ে দিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে সরাসরি তার উদ্দেশ্য আলিপুর সার্ভে বিল্ডিং। এই মুহূর্তে কি ছবি, ঠিক কোনখানে তিনি পৌঁছেছেন? দেখো, একেবারে ছবিতে দেখতে পাচ্ছ যে পায়ে হেঁটে তিনি বাড়ি থেকে বেরোলেন, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রওনা হলেন হচ্ছে আলিপুর সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে যাচ্ছেন, তার সঙ্গে ভবানীপুরের বিভিন্ন ধর্মের যারা মানুষজন যারা রয়েছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে হাজির রয়েছে। বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলররা তারা এখানে রয়েছেন। ফিরাদ হাকিমকে তার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি রয়েছেন। এবং হচ্ছে বিভিন্ন যারা বলেছিলাম যে যারা প্রস্তাবক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, তারাও প্রত্যেকে হাজির। এর মধ্যে বাবলু সিংকে দেখতে পাওয়া যাচ্ছে, ইসমাত হাকিম তাকে দেখতে পাওয়া যাচ্ছে, নিসপাল সিং তাকে দেখতে পাওয়া যাচ্ছে। তাদের প্রত্যেককে দেখতে পাওয়া যাচ্ছে, এবং তারা প্রত্যেকে তারা মিছিলে করে তারা সঙ্গে সঙ্গে তারা হাঁটছেন। এবং অবশ্যই তারা মিছিলে তারা সঙ্গে সঙ্গে
যাচ্ছেন এবং এই মিছিল থেকে তারা মূলত হচ্ছে যে বার্তা সেই বার্তা দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি পৌঁছবেন এবং প্রচুর যারা কলেজের যারা ছাত্রছাত্রী যারা রয়েছেন তারাও এখানে তার সঙ্গে মিছিলে তারাও জমায়েত হয়েছেন, তারাও পা মিলিয়েছেন। অর্থাৎ সমস্ত বয়সী, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের প্রচুর মানুষজন এবং রাস্তার অন্য দিক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর সংখ্যক যারা ভবানীপুরের যারা বাসিন্দারা রয়েছেন তারাও জমায়েত হয়ে গিয়েছেন। তারাও প্রত্যেকে তার সঙ্গে রাস্তার অপর পার দিয়ে তারাও মিছিল করে যেতে শুরু করে দিয়েছেন। ফলে একদিকে ঐক্যের ছবি সব কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে, দ্বিতীয়ত সমস্ত ধর্মের বর্ণের মানুষজন যারা রয়েছেন তাদেরকে যে দেখানোর চেষ্টা সেটা দেখানো হচ্ছে এর মধ্যে দিয়ে এবং সেটাই মূলত হচ্ছে এই ভবানীপুরের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে সেটাকেই সামনে রাখা হয়েছে এবং সেইটিকে রেখেই তারা মূলত হচ্ছে এই মিছিলের ক্ষেত্রে তারা হাঁটা শুরু। আর 500 মিটার দূরত্ব, তার মধ্যে তিনি এসে পৌঁছবেন হচ্ছে আলিপুর সার্ভে বিল্ডিং এ এবং তিনি তার যে মনোনয়ন সেই মনোনয়ন তিনি পেশ করবেন। একেবারে আমি সেই ছবি আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের সম্প্রীতির বার্তা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে পেশ, ইতিমধ্যেই তিনি তার বাসভবন থেকে রওনা দিয়েছেন। মনোনয়নে ভবানীপুরের কাউন্সিলর নেতারাও রয়েছেন এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 8টা ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের মানুষজন তারা হাজির হয়েছেন, বিভিন্ন ধর্মের মানুষজন রয়েছেন, ভবানীপুরের বাসিন্দারা তারা হাজির হয়েছেন। সান্নিকের কাছে চলে যাওয়ার চেষ্টা করবো আরও একবার। সান্নিক, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে তার মিছিল যে আলিপুরের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পেরিয়ে আলিপুর জেলের সামনে দিয়ে বর্তমানে সার্ভে বিল্ডিং এর সামনে প্রায় এসে পৌঁছেছে। খুব অল্প দূরত্ব, এতটা পায়ে হেঁটেই তিনি আজকে এগিয়ে চলেছেন তার মনোনয়ন পেশের জন্য। আর এই মনোনয়নকে ঘিরে যেমন ভবানীপুরের যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তাদের ভিড়ও কিন্তু চোখে পড়ার মতো রয়েছে। যে জায়গা থেকে তার আজকে মিছিল শুরু হলো তার একেবারে বাড়ির সামনে থেকে, সেখান থেকেই আজকে সকাল থেকেই আমরা সেই ছবি দেখিয়েছি যেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা এই ভবানীপুর বিধানসভারই যে 8টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলররা, তাদের সঙ্গে ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা, এবং যেটা আলাদাভাবে নজরে পড়ার মতো অবশ্যই যেটার কথা তুমিও বলছিলে যে সম্প্রীতির বার্তাকে সামনে রেখে বিভিন্ন ধর্মের মানুষজন, তার মধ্যে হিন্দু, মুসলমান, শিখ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু আজকে একেবারে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তারা পথে হাঁটছেন। এই মনোনয়ন পেশের দিকে তারা এগিয়ে চলেছেন এবং এই মনোনয়ন পেশের আজকে তার যে প্রস্তাবক হিসেবেও যারা থাকবেন সেখানেও কিন্তু সম্প্রীতির বার্তা থাকছে তেমনটা কিন্তু আমরা জানি। এবং এই ছবিটা যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তৃণমূল কর্মী সমর্থকরা তারা এগিয়ে চলেছেন, বর্ণাঢ্য শোভাযাত্রা বলা যেতেই পারে। আস্তে আস্তে আর অল্প কিছুক্ষণের মধ্যেই সার্ভে বিল্ডিং আলিপুর গোপালনগর মোড়ের কাছে সেখানে প্রবেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সঠিক, বর্ণাঢ্য শোভাযাত্রা বলাই যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের সম্প্রীতির বার্তা। আজ বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের ভাষাভাষীর মানুষ তারা হাজির হয়েছেন, সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ হাজির যেমন হয়েছেন, এর পাশাপাশি ভবানীপুরের বাসিন্দারা তারাও হাজির হয়েছেন। 8টি ওয়ার্ডের কাউন্সিলররা তারাও রয়েছেন এবং আজকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে সরাসরি কালীঘাট থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করেই এই মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, প্রস্তাবক হিসেবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ, মনোনয়নের বার্তা ভবানীপুর মিনি ইন্ডিয়া। মনোনয়নে ভবানীপুরের কাউন্সিলর নেতারা রয়েছেন ফিরহাদ হাকিম। 500 থেকে 700 মিটার দূরত্ব সার্ভে বিল্ডিং, আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরে সরাসরি আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছবেন, মনোনয়ন জমা দেবেন। এক বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি। আবিরের কাছ থেকে আরও জানার চেষ্টা করবো। আমি একটু আগে তুমি বলছিলে খুব অল্প দূরত্ব, 500 থেকে 700 মিটার দূরত্ব। এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো কত দূর পৌঁছেছেন, আর কতটা সময় লাগবে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে? এবং অবশ্যই বর্ণাঢ্য শোভাযাত্রা বলাই যায়, প্রচুর মানুষ হাজির হয়েছেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। এই মুহূর্তে কতটা জমায়েত হয়ে রয়েছে মানুষজন?